দেখেন দুনিয়াতে আপনি মাত্র 10,000 টাকার চাকরি করেন, সেখানে যদি আপনি 1 দিন 2 দিন 3 দিন না যান, 3 দিনের বেলা আপনাকে ফোন করে তার পিএস দিয়ে বলবে যে না, ওকে বলবে ওর আর চাকরি করার প্রয়োজন নাই, ওর আর আমার অফিসে আসার প্রয়োজন নাই। কিন্তু আপনি সপ্তাহে 35 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি 34 ওয়াক্ত পড়েন না, এরপরেও যখন 35 ওয়াক্ত নামাজের সময় আপনি দরজা দিয়ে ঢুকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দা আমার ঘরে ঢুকতেছে, ও ফেরেশতারা তার পিছে পিছে যাও। যখন সে ওযু করে ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়েছে, আরে তার একটা কদমে তার একটা গুনাহ মাফ করে দিবে, তার জন্য একটা নেকি লিখবে। সে নামাজের অপেক্ষারত অবস্থায় যতক্ষণ মসজিদে বসে থাকবে তার জন্য প্রত্যেকটা মুহূর্তে এক একটা নেকি লিখতে থাকবে। সে যে আরো 34 ওয়াক্ত আসে নাই, আল্লাহ এটার একবারও পরোয়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সে যে 35-34 ওয়াক্ত বাদ দিয়ে এক ওয়াক্ত নামাজের জন্য আমার ঘরে এসেছে, বলে এটাকেও কাউন্ট করে রেখো, কিয়ামতের দিন হতে পারে এটা উসিলাও তাকে আমি মাফ করে দিব। 34 ওয়াক্ত পড়ে নাই বিদায় এক ওয়াক্তকে বাদ দিয়ে দিবেন, না না এটা হতে পারে না, তার আমলনামার ভিতরে এটাও লিপিবদ্ধ করে রেখো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে আমাকে একদম রূহ জগৎ থেকে নিয়ে, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন দুনিয়ার কোন প্রযুক্তি আপনাকে খাবার দাবারের ব্যবস্থা সেখানে করে নাই, অক্সিজেনের ব্যবস্থা করে নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আপনাকে আস্তে আস্তে বড় করে মায়ের গর্ভ থেকে বের করেছেন। শুধু মায়ের গর্ভ থেকে বের করার ক্ষেত্র নয়, আপনি যখন ছোট ছিলেন আপনি দুনিয়ার কোনো খাবার মুখে নিতে পারতেন না, ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতে যেখানে যতটুকু গরম খাবারের প্রয়োজন, যতটুকু মিষ্টির প্রয়োজন, ততটুকু দিয়েই আপনাকে তখন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আপনি আমি যখন নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আযকুরুকা ওয়া তানসানি, ও আমার বান্দা আমি তোকে স্মরণ করি আর তুই আমাকে ভুলে গেলি কি করে। আযকুরুকা ওয়া তানসানি, আল্লাহ আফসোস করে বলতেছেন তোকে না আমি সব সময় স্মরণ করি। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি তোকে সব সময় সংরক্ষণ করি, তোর উপরে সব সময় আমার রক্ষক থাকে। ও আমার বান্দা লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আরে তোদের জন্য না আমার তন্দ্রাও আসে না, আমি যদি একটু তন্দ্রা এসে যায় তখন যদি আমার কোনো বান্দা আমাকে ডাকে, ও আল্লাহ তখন আমি তন্দ্রাচ্ছন্ন থাকলে আমি কি করে তোকে হেল্প করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দা আযকুরুকা ওয়া তানসানি, ও বান্দা তুই যখন একটা গুনাহ করস, পাপ করস, তোর পায়ের নিচের মাটিটা বলে ও আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, ইয়াকুলুকা ওয়া ইয়াসি, তোমার খায় তোমার নাফরমানি করে, তুমি তাকে আমাকে একটু অনুমতি দাও তাকে ধ্বংস করে দেই। আরে আপনি আমি যখন জনপদে থেকে বারবার গুনাহ করতে থাকি, বারবার গুনাহ করতে থাকি, আশপাশে যে সাগর দেখতেছেন, নদী দেখতেছেন, ওই নদী আল্লাহ তাআলাকে বলে ও আল্লাহ একটু সুযোগ দাও না, আমি জলস্রোত দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। ফেরেশতারা বলে ও আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, একটু হুকুম দাও, ইয়াকুলুকা ওয়া ইয়াসি, তোমারটা খেয়ে তোমার নাফরমানি করে এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরে বান্দা তোকে যদি আমি সুরক্ষিত না করতাম, ইবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে আরো আগে গ্রাস করে ফেলতো। ও আমার বান্দা তোকে যদি আমি সুরক্ষা না দিতাম তাহলে এই যে সাগর দেখতেছো, এই সাগর বহু আগেই তোকে তার পেটের ভিতরে নিয়ে নিত। আর এই যে ফেরেশতা দেখতেছো আমার এত শক্তিশালী ফেরেশতা, এদেরকে যদি আমি একটু অনুমতি দিতাম তাহলে তারা অনেক আগেই তোমাদেরকে ধ্বংস করে দিত। তোমার চাইতে অনেক শক্তিশালী আদ সামুদ জাতি এরা ছিল, তাদেরকে আল্লাহ অর্ডার দিয়েছে তো মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন না জমিন থাম, ওকে না আমি বানাইছি, ওর নাকটা আমি বানাইছি, ওর হাতটা না আমি বানাইছি, ওকে ধ্বংস করিস না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জমিন সব কিছুকে বাধা দিয়ে রাখেন। দেখি না আবার ওর হায়াত তো 90 বছর আছে, ওর তো মাত্র 50 বছর গিয়েছে, দেখি না ও আমার দরবারে এসে একবার বলে কিনা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ যখন তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন তোমাকে শুধু আমি ক্ষমাই করি না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে নেক দ্বারা পরিবর্তন করে দিব। ও আমার মুহাম্মদ বাগের ভাইরা একটু চিন্তা করে দেখেন না, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধীদেরকে খোঁজে কেন? তাকে শাস্তি দেওয়ার জন্য। আর আপনি আমি এমন একজন রব পাইছি যে রব প্রত্যেকদিন রাতে শেষ ভাগে এসে ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকালা। আচরি কোন এমন বান্দা 90 বছর 70 বছর 60 বছর তুমি পাপাচার
অনাচারে লিপ্ত ছিলে, আমার কাছে ক্ষমা চাও, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আমি তোমাকে সাথে সাথে ক্ষমা করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তার ক্ষমার হাতটা প্রসারিত করে রাখে। যারা রাতে গুনাহ করে, আল্লাহ দিনে হাতটা প্রসারিত করে রেখে, হে আমার বান্দারা আছনি যারা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আবার যখন রাত্রি হয়, আল্লাহ ডেকে বলে, ও আমার বান্দারা আছনি যারা দিনে গুনাহ করেছো, আমার কাছে একবার বলো না। আল্লাহ রব বলে মন থেকে একবার ডেকে বলো, আল্লাহ আর কোনোদিন আমি গুনাহ করব না, বলে আমি সাথে সাথে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। তো এই রবকে ভালোবাসবো না তো বাসবো কাকে বলেন? শুধু এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই রূহ জগৎ থেকে নিয়ে জান্নাতেও আল্লাহর ভালোবাসা টিকে থাকবে। কোথায়? আল্লাহর ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও জান্নাত পর্যন্ত যে টিকে থাকবে। আর দুনিয়ার যাদেরকে দেখতেছেন, এদের ব্যাপারে তো কোরআনে শুনছেন, স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনোদিন বিবাহই হয় নাই, মা বলবে কি আমার কোনোদিন সন্তানই হয় নাই। তো যাই হোক, ভালোবাসার দাবি হলো যে আমাকে বেশি ভালোবাসে আমি তাকে বেশি ভালোবাসবো। আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? এরপরে আল্লাহর রাসূলকে, এরপরে বাবা মা, আত্মীয়-স্বজন, পরে আস্তে আস্তে যারা আছে পরবর্তী জেনারেশন, তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানদার হিসেবে আল্লাহকে যতটুকু ভালোবাসা দরকার, সর্বোচ্চ রাখা দরকার, সেই তৌফিক দান করো। এরপর আল্লাহর রাসূলকে ভালোবাসার তৌফিক।